নমো ভগবতে বাসুদেবায়। অন্নদা একাদশী 2025 কবে? ভারত ও বাংলাদেশে একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, ব্রতের পালনের সঠিক সময়, ব্রতকথা মাহাত্ম্য, একাদশীর সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র, এই সকল কিছুই আজকের পর্বের আলোচ্য বিষয়। ভক্তবৃন্দ, মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলে যাচ্ছে মূল পর্বে। একাদশী তিথি শুরু হবে 1 ভাদ্র 1432, 18 আগস্ট 2025 সোমবার সন্ধ্যা 6টা 39 ভারতীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সোমবার সন্ধ্যা 6টা 9। একাদশী তিথি শেষ হবে 2 ভাদ্র 1432, 19 আগস্ট 2025 মঙ্গলবার অপরাহ্ন 4টা 35 ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার 4টা 5। একাদশী ব্রতের উপবাস করতে হবে 2 ভাদ্র 1432, 19 আগস্ট 2025 মঙ্গলবার। এই দিনেই গোস্বামী ও নিম্বার্ক মতে একাদশী ব্রতের উপবাস। একাদশী ব্রতের পালন করতে হবে 3 ভাদ্র 1432, 20 আগস্ট 2025 বুধবার 9টা 46 মধ্যে। ভারতীয় সময় অনুযায়ী বুধবার 9টা 16 মধ্যে। ভক্তবৃন্দ, এবার পাঠ করছি অন্নদা একাদশী ব্রতকথা মাহাত্ম্য। শুধুমাত্র মাহাত্ম্য শ্রবণেই অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। অন্নদা একাদশী ব্রতকথা মাহাত্ম্য। এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষা অন্নদা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনিতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষা একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে
মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এ কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বৎসরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হল। আকাশ থেকে দৈবগণ ধুন্ধুবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করেন। অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, একাদশীর সংকল্প মন্ত্র: একাদশম নিরাহার স্থিত ওহম অপরিহহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবচ্যুত। আর পারণ মন্ত্রটি হল: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতি নানেব কেশব প্রস্থিত সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করুন। ভক্তবৃন্দ, নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। নিজের আপনজনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন এবং কৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। হরে কৃষ্ণ।